তোমার লজ্জা করে না? যার বাপের এইরকম নোংরা কীর্তি, সে কোন মুখে আদর্শের কথা বলে? ছি পলাশ, ছি। তুমি আমার কাছে তোমার ফ্যামিলির খবর লুকিয়েছিলে। ছি। নো রনিতা, কথাটা শোনো প্লিজ। চুপ, একদম চুপ। একটা কথাও বলবে না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। রনিতা, রনিতা শোনো। রনিতা, রনিতা, রনিতা। কানে তো ইয়ারফোন নেই, কার সাথে কথা বলছেন দাদা? বলা নেই কওয়া নেই, হুট করে কোথায় গেলি পলাশ? মা তুমি চিন্তা করো না। ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, তুই কবে ফিরবি বাবা? বললাম তো, পরে ফোন করছি আমি। রনিতা ফোন করেছিল? ওর সাথে ঝগড়া হয়েছে না? মা ফোনটা রাখছি আমি। নো নরিতা, নো, নেভার নরিতা, নেভার নেভার। রনিতা, ও মাই ডার্লিং। কি বলছিস তুই? কি বলছিস রে? হ্যাঁ কি বলছিস তুই? ওই কি হলো, বল, কি হলো? বলছিস? এ কি হচ্ছে, বল, কি বল, হচ্ছে? কি বলছিলি? ছাড়ুন, ছাড়ুন। হ্যাঁ শালা, ছাড়, এই, ছাড়, এই, ছেড়ে কি দিন, হচ্ছে, ছেড়ে কি দিন। হচ্ছে? দাদা, কি হচ্ছে? বল না, বল। এই, আরে আরে, আমাকে আপনি মারবেন নাকি? ছাড়, হট, ছাড়। হট। বাহ! কি হয়েছে দাদা? চলুন, ওইখানে আমার টোটো আছে, চলে যান। ঝন্টু, ঝন্টু, ঝন্টু। কি ব্যাপার দাদা? মদ কই? কি ব্যাপার কি? মদ, এই দাদা, মদ খাও। মদ। চলুন চলুন, বাইরে চলুন, বাইরে চলুন, ভালো লাগবে। চলুন বাইরে চলুন, বাইরে চলুন। আমার বাবার 3টে বিয়ে, আপনার বাবা 2টো, একটা কম। তাতে কি হয়েছে? প্রীতি স্নেহ থেকে বঞ্চিত হয়ে কষ্ট পাচ্ছেন, বুঝতে পারছি। আমার বাপের 8 বাচ্চা, তার মধ্যে আমি একজন। 2টো খেমটি মাগি আমাকে ঠকিয়েছে। আমি কি করছি? আমি এখন বাটি নিয়ে চোখের জল ধরছি নাকি? হ্যাঁ, কি বলতে চাইছো কি? একটাই জীবন, খামচে খুমচে এনজয় করে নিন। কি মদ খেয়ে চোখের জল ফেলছেন? হ্যাঁ, মানুষ মানুষ আদতে স্বার্থপর। কি আছে যে এনজয় করবো? 3টে এম, তার মধ্যে একটা মিসিং। সেটা আবার কি? মদ আছে, মানি আছে, কিন্তু মেয়ে ছেলে নেই। তাই শালা, মেয়ে ছেলে কি? মহিলা বলো। ওই হলো, মহিলা হলে 16 bananas fulfilled। বাহ, অদ্ভুত ইংরেজি।
আমার সব কিছু একটু অদ্ভুত। মহিলা আমার ভাগ্যে নেই। কে বলে? কটা চাই? মানে? এক ফোনে হাজির করিয়ে দেবো। একটা দি। ডাকবে? সে আমায় ভালোবাসবে? সেসব হয়ে যাবে, চিন্তা করবেন না। দাঁড়ান 1 মিনিট। হ্যালো, ভোরও এলো না? আমাকে বেরোতে হবে। এখনই? আজকে হলদিয়াতে যেতে হবে। আজকের দিনটা থেকে যাও প্লিজ। কিন্তু কোনো কিন্তু না, টাকা পয়সা আমি বুঝে নেব। আই মাগি, হ্যাঁ? 1 দিনের বদলে 2 দিন, হ্যাঁ? ডবল পেমেন্ট পাচ্ছ। কমিশনটা কি তুমি ছেড়ে দেবে? আরে শোনো, ওটা তো দিতেই হবে, আর বাকিটা ফাও। খুব ছোটবেলায় বাবাকে দেখেছি, শুনেছিলাম উনি নাকি আরেকটা সংসার পেতেছেন। মা কিছুই বলেননি, শেষের দিকে নিস্তেজ হয়ে গেছিল। তার মানে বস্তিতে তুমি একা থাকো? আমারও সেম, তবে মাকে আগলে রেখেছি, আর বাবার সম্পত্তি, ব্যবসা এগুলো পেয়েছি। তুমি কলকাতার কোথায় থাকো? কলকাতায় আমি বালিগঞ্জে থাকি। বালিগঞ্জের কোথায়? বালিগঞ্জে C PN দত্ত রোড, দোতলা বাড়ি। হ্যাঁ। তোমার বাবার নাম কি? পিনাকি রঞ্জন সাহা। কি হলো? তারা
টায়রা, টায়রা, ঝন্টু, টায়রার কোনো খবর পেলে? না দাদা, বস্তির কেউকে দেখেনি। কাল থেকে ঘর বন্ধ, আর টায়রাকে কেউ দেখেনি। পাড়া পড়ছি কেউ? না 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 না, ফোনে বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে। কোথায় যাচ্ছ? কোথায় চলে গেছিলে টায়রা? একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল, তাই। কতবার ফোন করেছি জানো?
আচ্ছা, তোমার ছেলেবেলার কথা মনে পড়ে? হঠাৎ ছেলেবেলার কথা? আবার শৈশবটা যদি ফিরে পেতাম। অনেক দিন আগে একবার সমুদ্রে বেড়াতে গেছিলাম মার সাথে। বাবাও ছিল, তবে সঙ্গে ছিল আমার সৎ ভাই, মানে বাবার দ্বিতীয় পক্ষের ছেলে। সে ছিল বেশ ছোট। আমার সেই বাবার নাম ছিল পিনাকি রঞ্জন সাহা। কি বলছো? আর আমার ভাইটি ছিল পুলু। পুলু? ওটা তো আমার ডাকনাম। মনে পড়ছে ছোটবেলার কথা? হুম হুম হুম। অস্পষ্ট একটা হ্যাঁ একটা অস্পষ্ট, হ্যাঁ, সমুদ্রে ঘুরতে যাওয়া। হ্যাঁ, মনে পড়েছে। একটা বাবা বলেছিল ইনি তোমার আন্টি, আর একটা ছোট মেয়ে ছিল, আর বলেছিল মেয়েটা তোমার দিদি, তাই তো? কিন্তু তুমি এসব জানলাম কি করে? জানতে হয় বুলু, জানতে হয়। টায়রা, 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 কোথায় গেলে টায়রা? কোথায় চলে গেলে টায়রা? দাদা, দাদা, টায়রাদের বস্তি থেকে এসে একজন দিয়ে গেল চিঠিটা আপনাকে দিতে। চিঠি? হ্যাঁ, আমি জানি না, যা হোক, আমার একটু কাজ আছে, আমি বেরোচ্ছি, আর আমার ফিরতে রাত্রি হবে, ঠিক আছে? ওকে ওকে। এই চিঠি যখন তোমার হাতে পড়বে, তখন আমি পৃথিবীর মায়া কাটিয়ে অন্য কোথাও। জীবনে নানা রকমের খারাপ কাজ করেছি পেটের দায়ে। বুড়ি মাটাকেও ঠিকমতো ওষুধপত্র দিতে পারিনি অভাবে। অনেক পুরুষ দেখেছি, তবে তোমাকে দেখার পর কেমন একটা মায়া লাগছিল। কিন্তু যখন জানলাম আমরা দুজন একই পুরুষের ঔরসজাত সন্তান, তখন আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। এটাই ছিল আমার প্রাপ্য। যাই হোক বলি, সাবধানে থেকো। আমার অন্য মাকে দেখো, ওর তো তুমি ছাড়া আর কেউ নেই। টায়রা।